আসসালামু আলাইকুম। আমাদের মালয়েশিয়া সিরিজের ফিফথ ব্লগে আপনাদের স্বাগতম। আমরা এখন আমাদের হোটেল থেকে চলে যাচ্ছি ফেরিঘাটে। আজকে আমরা করব মালয়েশিয়ার লাঙ্কাওয়ের বিভিন্ন আইল্যান্ডের ট্যুর। আমরা সকাল সকাল পৌঁছে গেলাম ঘাটে। আমরা গতকাল রাতেই আমাদের এই প্যাকেজটা ঠিক করে নিয়েছিলাম। আমরা ছিলাম 8জন অ্যাডাল্ট এবং 5জন চাইল্ড। আমরা একটা বোট, এই যে দেখতে পাচ্ছেন, এই বোটটা ভাড়া করে নিয়েছিলাম। আমাদের হোটেল থেকে গাড়ি করে ঘাটে নিয়ে এসেছে এবং এই বোট দিয়ে আজকে আমরা সারাদিন বিভিন্ন আইল্যান্ড ট্যুর করব এবং ঘাটে আসলে আবার আমাদেরকে নিয়ে যাবে আমাদের হোটেলে। এই টোটাল প্যাকেজটা পড়েছিল 400 রিঙ্গিত, যা বাংলাদেশ টাকায় 12,000 টাকা। এই যে সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলে প্রেগনেন্ট আইল্যান্ড। একটি প্রেগনেন্ট মহিলার মতো দেখতে, তাই এটাকে বলা হয় প্রেগনেন্ট আইল্যান্ড। আমরা খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম সবাই। এই বোট রাইডটা আমাদের খুবই ভালো লাগছিল। থাইল্যান্ডের ফুকেটের মতোই অনেকটা। পাহাড়গুলো খুব সুন্দর এবং পানিটাও খুব সুন্দর। আমরা আমাদের প্রথম স্পটে চলে এসেছি। এখানে আমাদের বেশ কিছুক্ষণ ব্রেক দিবে। একটা সুন্দর লেকের মতো এখানে, জায়গার নাম কেদা। আমরা এখান থেকে টিকিট কেটে নিচ্ছি ভিতরে প্রবেশ করার জন্য। এখানে টয়লেটে যাওয়ার জন্য 1 রিঙ্গিত করে দিতে হয়। অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠা লাগছিল, সবাই হয়রান হয়ে যাচ্ছিল। এখানে বানর ছিল। লাঙ্কার বিভিন্ন জায়গায় বানর আছে, বানর থেকে আপনাদের সাবধান থাকতে হবে। আমাদের ফ্যামিলি মেম্বাররা অ্যাটাক হয়েছিল বানর দ্বারা। বানর সামনে থাকলে অবশ্যই হাতে কোনো খাবার রাখবেন না, তারা অ্যাটাক করবে। তো আমরা চলে আসলাম আমাদের মেন স্পটে। এই লেকটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে পারবেন। খুবই স্বচ্ছ পানি। আমাদের হাতে টিকিটের এই ব্যান্ডটা পাওয়ানো ছিল। আমরা এখন যাচ্ছি আমাদের সেকেন্ড স্পটে। বোটটা খুবই স্পিডে চলছিল, তাই আমাদের বাচ্চারা ভয় পাচ্ছিল, বাচ্চাদের শক্ত করে ধরে রাখছিলাম। আমরা এখন চলে এসেছি ঈগল ফিডিং পয়েন্টে। এখানে ঈগলদের ফিড করানো হয়। প্রচুর ঈগল এখানে। আমাদের বোটের যে চালক, সেই খাবার দিচ্ছিল ঈগলদের। প্রচুর পরিমাণে ঈগল এসে সেগুলো খাচ্ছিল। আমরা এখন চলে আসলাম আমাদের তৃতীয় স্পটে। এখানে আমরা কিছুক্ষণ ব্রেক পাবো। প্রত্যেকটা স্পটই খুব সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন থাইল্যান্ডেই আছি। পানিগুলো খুবই স্বচ্ছ ছিল। কোক নিয়ে নিয়েছিলাম। কোকগুলো 6-7 রিঙ্গিত এরকম দাম হয়। আমরা এখন ফিরে যাচ্ছি। আমাদের আইল্যান্ড ট্যুর কমপ্লিট। আমরা এখন আবার ঘাটে চলে আসলাম। আপনাদের বিভিন্ন স্পটে ছবি তুলবে, সেগুলো এই প্লেটে ছাপানো আছে। আপনারা চাইলে টাকা দিয়ে এটা নিতে পারবেন। তারপর আমরা ফেরার পথে ওই বাঙালি রেস্টুরেন্টটায় লাঞ্চ করে একবারে ফিরছিলাম।
দেখতেই পাচ্ছেন বাঙালি সব খাবার আছে, ভেন্ডি ভাজি, গরুর মাংস, এছাড়া আপনার সি ফুড ফ্রাইড রাইসও আছে। আমরা বিকেলে বেরিয়ে পড়লাম আবারও বিচের উদ্দেশ্যে, যেহেতু আজকে আমাদের লাঙ্কাওয়েতে শেষ দিন। শেষ দিনের শেষ সময়গুলো বিচেই কাটাচ্ছিলাম। সন্ধ্যা নেমে এলো। মে ব্যাংক, এখান থেকে আপনারা আপনাদের ডলার ভাঙাতে পারবেন। আবার সেই রোবটের ডান্স, এটা প্রতিদিনই হয়ে থাকে। আমার মেয়ে খুবই এনজয় করছিল এই রোবটদের ডান্স। রোবটদের টিপস দেওয়া যায়, আপনারা চাইলে টিপস দিতে পারবেন। অনলাইনে এবং ক্যাশ দুটোই অ্যাভেলেবল। কিছু ক্যাশ দিয়ে দিলাম। এরপর চলে আসলাম ডিনারের জন্য। বিচের পাশে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট ছিল, তো এখানে ডাল ভাত মুরগি ছিল, তো এখানে খেতে চলে আসলাম। তো দেখা যাক খাবারটা কেমন। বাঙালিয়ান আইটেমই আছে সব। চিকেন নিয়ে নিলাম, ডাল নিয়ে নিলাম, ভাত নিয়ে নিলাম। চিকেন বারবিকিউ, চিকেন কারি ছিল, দুইটাই নিলাম। খেয়ে দেখি কেমন। হ্যাঁ, খাবারের টেস্ট ভালোই ছিল। বের হয়ে একটা ম্যাঙ্গো জুস নিয়ে নিচ্ছি। বাইরের দেশে আসলে জুসগুলো খুবই ভালো লাগে। এটাই ছিল লাঙ্কাওয়েতে আমাদের শেষ ভিডিও। আমাদের নেক্সট ভিডিও আসবে কুয়ালালামপুরে। আমরা আগামীকাল কুয়ালালামপুরে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।